তারা চিহ্ন লিওনার্দো ভিঞ্চির সৃষ্টি মোনালিসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ের ছবি বলা হয়। কিন্তু মোনালিসার ছবিতে টর্চলাইট দিয়ে খুঁজেও সৌন্দর্য খুঁজে পাওয়াটা কঠিন। কিন্তু মোনালিসার ছবির সৌন্দর্য ঠিক মোনালিসাতে নয়, সৌন্দর্যটা এই ছবির রহস্যে। রং তুলিতে এই ছবি আঁকতে গিয়ে ভিঞ্চি জন্ম দিয়ে গেছেন অসংখ্য রহস্যের। 1503 সালে ভিঞ্চি মোনালিসা আঁকা শুরু করেন। 1515 সালে মোনালিসা আঁকার সময় তিনি রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন। 12 বছর সময় নিয়ে আঁকা মোনালিসার ছবি সম্পূর্ণ না করেই তিনি মারা যান। অর্থাৎ আমরা মোনালিসার যে ছবিটি এখন দেখি সেটিতে আরো কিছু আঁকার বাকি ছিল। ভিঞ্চি মোনালিসাকে কোন কাগজ বা কাপড়ে নয়, এঁকেছিলেন পাতলা কাঠের উপর। অবাক করার বিষয় হলো মোনালিসার ছবিটিকে যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হয় তবে মোনালিসা তার হাসি পরিবর্তন করে। এ যেন এক রহস্যময়ী মোনালিসা। This is the Mona Lisa, and if you look at her lips, it's hard to decide if she's smiling or not. Well, surprisingly, this is actually by design. You see, when Leonardo da Vinci painted the Mona Lisa, he used a technique called sfumato. This technique blurs the lines between the lips and the skin, and when viewed from different angles, her expression seems to change because of this. Some people see her smiling, while others see her as neutral. 1774 সালে সর্বপ্রথম প্যারিসের লুভর মিউজিয়ামে মোনালিসার ছবিটির দেখা মিলে। কিন্তু ছবিটা মিউজিয়ামে কিভাবে এলকিং বা কে আনলো এমন প্রশ্নের উত্তর মিউজিয়ামের কর্মীরাই জানত না, কারণ তারা কাউকে ছবিটি নিয়ে আসতে দেখিনি। রহস্যময়ভাবে লুভর মিউজিয়ামে পৌঁছানো এই ছবি 1911 সালে চুরি হয়ে যায়। রাতের আধারে চোরকে দেখে মিউজিয়ামের এক কর্মী পরদিনই চাকরি ছেড়ে পালিয়ে যায়। পরে সে বলেছিল সে চোরকে দেখেছে। সেই চোর আর কেউ নয়, প্রায় 350 বছর আগে মারা যাওয়া ভিঞ্চি। 10 বছর পর এই ছবিটি আবার ওই মিউজিয়ামে পাওয়া যায়। লুভর মিউজিয়াম কর্তৃপক্ষ ছবিটি সংরক্ষণের জন্য প্রায় 50 কোটি টাকা খরচ করে একটি নিরাপদ কক্ষ তৈরি করে। হয়তো ভাবছেন একটা ছবির জন্য এত টাকা খরচ। এই ছবির বর্তমান মূল্যের তুলনায় 50 কোটি টাকা কিছুই নয়। মোনালিসা ছবির বর্তমান অর্থমূল্য $790 মিলিয়ন। টাকায় পরিমাণটা 5380 কোটি টাকা। মোনালিসাকে প্রশ্নটির উত্তর ভিঞ্চি নিজেও দিয়ে যাননি। 2005 সালে খুঁজে পাওয়া এক চিঠিতে অনেকে মোনালিসার পরিচয় খুঁজে পেয়েছেন বলে দাবি করেন। 1503 সালে লেখা এই চিঠিতে ভিঞ্চির বন্ধু ফ্রান্সিস জিয়াকন্ড তার স্ত্রী লিসা জিয়াকন্ডের একটি ছবি আঁকতে ভিঞ্চিকে অনুরোধ করেন। আর ওই সময় ভিঞ্চি মোনালিসার ছবি আঁকা শুরু করেন। 2004 সালে বিজ্ঞানী পাস্কেল পাটে মোনালিসার ছবিকে আলাদা ভাগে ভাগ করে হাই ডেফিনেশন ক্যামেরায় ছবি তোলেন। পাস্কেল আবিষ্কার করেন যে ভিঞ্চি যে রং ব্যবহার করেছিলেন তার স্তর 40 মাইক্রোমিটার, অর্থাৎ একটি চিকন চুলের থেকেও পাতলা। পাস্কেল আরও আবিষ্কার করেন যে মোনালিসার ছবিতে আরও 3টি চিত্র আছে, তাদের একটি সাথে লিসা জিয়াকন্ডের মুখের মিল খুঁজে পাওয়া যায়। সম্ভবত ভিঞ্চি বন্ধুর অনুরোধে লিসার ছবিটি আঁকছিলেন, কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা পুরো ছবিতে অন্য এক নতুন মুখের জন্ম দিয়েছে। সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির এক সার্ভেতে মোনালিসা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যায়। মোনালিসাকে দূর থেকে দেখলে মনে হয় সে হাসছে, কিন্তু কাছে গিয়ে তার দিকে তাকালে মনে হয় সে গভীরভাবে কোন কিছু চিন্তা করছে। মোনালিসার চোখের দিকে তাকালে তাকে হাসি খুশি মনে হয়, কিন্তু তার ঠোঁটের দিকে তাকালেই সে হাসি গায়। সান্ডারল্যান্ড ভার্সিটির ছাত্র ছবির বামপাশ থেকে আল্ট্রা ভায়োলেট পদ্ধতি ব্যবহার করে ভিঞ্চির লেখা একটি বার্তা উদ্ধার করে। বার্তাটি ছিল লারিসপোস্তা শ্রীমতী শিল্পী হাওলাদার তোভাকি, যার অর্থ উত্তরটা এখানেই আছে। যুগের পর যুগ মানুষকে মুগ্ধ করে আসা মোনালিসার এই ছবি দেখে জন্ম নেয়া হাজার প্রশ্নের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই ছবি দিয়ে ভিঞ্চি কি বোঝাতে চেয়েছিলেন। প্যারানরমাল ম্যাগাজিনের একদল তরুণ ছাত্র উত্তরটা বের করার জন্য অনেক চেষ্টা করেছে। অবশেষে তারা যা জানিয়েছে সেটাও চমকে দেওয়ার মতো। ভিঞ্চি মোনালিসার ছবির বামপাশে গোপন বার্তা দিয়েছিলেন, উত্তরটা এখানেই আছে। সে বাম পাশকে আয়নার কাছে আনলে একটা ছবি তৈরি হয়। অবাক করার বিষয় এই তৈরি হওয়া ছবির জীবটিকে ভিঞ্চি 1500 সালের দিকে দেখেছিলেন। ছবিটা একটা এলিয়েনের, ভিনগ্রহের এলিয়েন।